আমাকেই করে যাবে। তবে যেটা ভগবান সংগঠিত হয়ে যাবে, সংগঠিত হয়ে গিয়ে এসে তুমি কি ব্যাপার, তুমি কেন ফিরে গেলে? তুমি যে যুদ্ধ করবার জন্য মহাদেব আহ্বান করছে, মহাদেব যুদ্ধ করলে আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। তুমি ফিরে এলে কেন? তোমাকে আমি ভুলতে পারছি না, ভুলতে পারার জন্য আবার ফিরে এসেছি তোমাকে আরেকবার স্পর্শ করে আনো। যুদ্ধে যদি যুদ্ধে আমার মৃত্যু হয়, সেই জন্য আমি যুদ্ধকে ত্যাগ করে এখানে বলে আলিঙ্গন। তাহলে কে তুমি, কে তুমি? না, তুমি আমার প্রতি নাও, দেখতে না, অভিসম্পাদ ঠিকই বলো। কে কেন না, বহুবার আমার প্রতি আমাকে আলিঙ্গন করে এরকম সুখ অনুভব করে। তুমি স্পর্শ মাত্রই যে সুখ আমার উচিত, এ সুখ সংকটের স্পর্শ কোনোদিন না, কখনই সংকটের স্পর্শ নয়। কেউ অন্য কেউ হবে আমার শরীরকে নষ্ট করে, সংকট আমার প্রতি মারবার জন্য তুমি এসেছো আমার শরীরকে নষ্ট করে তোমার অভিযোগ করে। ভগবান কি হাত সংকটকে দোয়া করি, আমি তো দোয়া করি। যেখানে এই লীলা হচ্ছে সেই লীলা চেষ্টা করে দিয়েছি আমার শরীরকে সে সব রাজত্ব চাই না। এতো বলে যাবে তুমি মেরুবার জন্য এসে তোমাকে আমি অভিসম্পাদ দেবো, তুমি পাষাণ হও। অভিসম্পাদ ঠিক আছে, আমি পাষাণ হয়ে তোমার পথ থেকে স্বয়ং করবো, তোমার পথ থেকে আমার আচ্ছা তখন এই কর্মান করে মূর্ছিত হলে জল হয়ে পড়ে গেল, সেটা জল হয়ে গেল, ওই গণ্ড বিরতি হয়ে গেল। আর তাতেই আমি তুমি নদী হব, আমি গণ্ড বিশুদ্ধি লাভে ওই হ্যাঁ তুলসী গাছ। এর আগে আমি বৃন্দাবনে এক ব্রাহ্মণী ছিল, তারপরে তুলসী বৃন্দাবনে এক ব্রাহ্মণী ছিল, তার নামে বৃন্দাবন। হ্যাঁ ও অনেক নাম মহিমা। হ্যাঁ কি কাম্যবান বিদায় কামনে এখন আছে বৃন্দাবনে, বৃন্দাবনেই ছিলেন, ওর নামেই বৃন্দাবন। আনন্দকে যখন আক্রমণ করছে শুনতে গিয়ে রাত্রে গদ্রগুণা মদনমোহন আর বৃন্দাদেবী নিয়ে জয়পুরী রাজা কাম্যবান নিয়ে বাড়ি গিয়ে গেলেন। রাস্তাটা তো নিয়ে মারা যাচ্ছে, জয়পুরি যাওয়া যাবে না, তো বৃন্দাবন থেকে নিয়ে ওই কাম্যবান রেখেছেন। তারপরের দিন যখন রথ সাজিয়ে নাম একে নিয়ে যাচ্ছে, কবিতা মদনমোহন স্বপ্নে বৃন্দাবন, আমি যাবো বৃন্দাবন, আমার নামই বৃন্দাবন, আমি বৃন্দাবনের দৃশ্যটি, আমি বৃন্দাবন ছেড়ে তার কোথাও যাবো না, আমাকে নিয়ে যাবো না। সেই জন্য আর ওখানে বৃন্দাবন নিয়ে যায় না, কাম্যবনেই গেছে। এই বৃন্দা ছিলেন, এই বৃন্দাবনেই ছিল। যখন জয়পুর নিয়ে যাচ্ছে, জয়পুর যায়নি, ওইখানে এই জন্য আমাকে যদ্যপি আমার বর্ষ কঠিন দূষিত হরিচন্দ্রের ন্যায় যে মানসিক শীতলতা যে অনুভব হয় কৃষ্ণের স্পর্শে, যার জন্যে ওই অনুভব করে, সেই জন্য ধরে ফেলবে, তাহলে ধরবার কোনো উপায় নেই। হ্যাঁ হ্যাঁ অনেক অন্য ব্যাপার আছে।
রাজা যে বিরজা হয়েছিল, বিরজার সঙ্গে কৃষ্ণ মিলিত হয়েছিলেন, তাহলে রাধারানী ভোগ করেছিল, রাগ করেছিল। সেইটা রাগ করে তাকে কি অভিশাপ দিয়েছিল। ও ভিতরে যেতে দেন, তাহলে তুমি অসুর হও আর বৃন্দায় কিন্তু প্রতিবাদ বৃন্দাও করেছিল, তুমি তার প্রতি, তোমার প্রতি হবে। এই জন্য রাধারানী অভিশাপ পাচ্ছে, ওই বৃন্দা খুশি হবে আর কেদার রাজার কন্যা হবে, আর ওই শ্রীরাম কি বলে